নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজ রবিবার, এখন বাজে ওই 9টা বাজতে 5 মতো। তো আমি সকালে সমস্ত কাজ করে চান করে ছাদে কাপড় মিলে একদম চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমার কাজটা উল্টোই হচ্ছে। অন্যদিন রান্না করে তারপরে সমস্ত বাসি কাজ হয়, আর আজকে বাসি কাজ সমস্ত করে চান করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। কারণ আজকে রবিবার, সকাল থেকে রান্নার অত তাড়া ছিল না। তো ও উঠে গেছে ঘুম থেকে, ওকে চা করে দিয়ে আমি বললাম চাটা খেয়ে একবার পিছনের বাগান দিকটা দেখে এসো। ও তো ছিল না, ঝড় হয় তখন, কলকাতায় ছিল। তো ওকে কলকাতা থেকে এসেছে আজকের ভোরে। তো ওকে বললাম গাছগুলো একবার দেখে এসো কী অবস্থা, আর আমগুলো এই দেখো এই অবস্থা। তো আমার রান্না হয়ে গেছে। আজ করেছিলাম ডাল, কাঁকরোল ভাজা, ভেন্ডি সর্ষে দিয়ে, আর ওই কালকে ঝড়ে পড়েছিল ওই আমেরই চাটনি, আর কুমড়োর তরকারিটা অবশ্য রাত্রের, আর ওই পটল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। আর ভাত বসিয়ে দিয়েছি, মাংস এনেছে, মাংসটা ভাত হওয়ার পরেই করব। তো মাংসটা আমার হয়েও গেছে, আর মাংসর রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই ছবিতে দেখছি যেন কালো কালো, দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছে। তো ও বললো যে চলো রান্না হয়ে গেছে, ওই আমগুলো পেরে নিই, বাইরের দিকের আমগুলো সব পড়ে যাচ্ছে নিচে, তো বাইরের দিকের আমগুলো পেরে নিই। তো চলে এলাম বাইরে, আমরা তাকানো যায় না রোদে। কে প্রচুর আছে, সব পারতে হবে না, এই নিচে নিচেগুলো পেরে নাও। ও পাকবে না পাকবে তা ঠিক নাই এখন। হ্যাঁ, কাঁচাতে আমি চাটনি করার জন্য পারতে বলেছিলাম, আর এখন যদি না পাকে, না চাটনি হবে না পাকা খাওয়া হবে, পচে যাবে। ভালো এই তো এইদিকে থাকলো গো, এই দেখো একটা হয়েছে তো, এই দেখো এইদিকে থাকলো তোমার বাঁ সাইডে একটা, ঘরের ভিতরের গুলো থাক। এই যে হ্যাঁ, এই যে সামনে। অত উঁচুতে পারতে হবে না, এক্ষুনি লাগাতে পাও না তো পারতে হবে না। আমের ভারে নিচে পড়ে গেলে বাস, আম খেতে গিয়ে হাত পা ভেঙে যাবে, ওগুলো থাক। থাক থাক, ছেড়ে দাও, আর পারতে হবে না। ওগুলো ঘরের দিকে আছে তো। বাতাস উঠলো, বাপরে বাতাস ওঠ বাবা, একটু কি গরম। বাইরের দিকে এই কয়েকটাই আম ছিল, তো এই বাইরের দিকের আমগুলো সব পেরে নিল, আর ঘরের দিকে কয়েকটা থাকলো, ওগুলো আমি পারতে বারণ করলাম, কারণ এই আমটা আষাঢ় মাস ছাড়া পাকে না, এটা আম্রপালি গাছ। আর এই বছর একটা গাছেও আমাদের আম হয়নি, এই গাছটাতেও প্রচুর আম হয়, কিন্তু এই বছর হয়নি কেন জানি না। তবে অনেক কটা হয়েছিল, কিন্তু সেগুলো কিছুটা হনুতে খেয়েছে, আর সেদিনকার ঝড়ে তো কিছু নষ্ট হয়েছে, বাইরে পড়েছে, আমরা পাইনি। তো যেগুলো ছিল সেগুলো বাইরের দিকের পেরে নেওয়া হলো, আর ঘরে কয়েকটা থাকলো, ওগুলো থাক, আষাঢ় মাসে পারা হবে। আর এই আমগুলো কাঁচা, পাকবে কিনা বুঝতে পারছি না, তবে কয়েকটা হলুদ আছে। এখন বুধবার ষষ্ঠী আস্তে আস্তে পাকে তো ভালো। তো আর আমগুলোতে এত আঠা যে আমি ডবল করে পেপার পাতলাম, দিয়ে পেপারের উপর রাখলাম। অন্য বছর এত আম হয় আমাদের যে এই ঘরটা পুরো আমে ভর্তি থাকে, কিন্তু এই বছর হাতে গোনা কয়েকটা আমি নেই বললেই চলে। তো আমগুলো আমি সমস্ত কিছু একটা একটা করে গুছিয়ে রেখে আমি চলে এলাম ছাদে। ওই যে ড্রাগন গাছটা সেদিনকে ঝড়ে পড়েছিল না, ওটা ঠিক করার জন্য ছেলেগুলো এসেছে। দুই দিকে দড়ি তুলতে হতো, তোমরা যেমন চট নিয়ে তুলছো, দুই দিকে দড়ি বেঁধে তুলতে হতো গো, প্রচন্ড কাঁটা গাছটায়। বাপরে ছাদ গরম, পা দেওয়া যায় না। হ্যাঁ, আমি সেটাই তোকে বললাম যে এই দড়িগুলো একটা খোলো। কারোর মাথায় বলে এই দেখো এই দড়িগুলো একটা খোলো তো, দিয়ে বেঁধে দাও, ওই যে কোনো একটা দড়ি খোলো দিয়ে বেঁধে দাও। আমি ওকে ওটাই বলেছিলাম যে দড়ি দিয়ে বেঁধে দিও।
পায়ে কাঁটা ঢুকে গেল, দেখো গাছটায় যা কাঁটা না প্রচুর। ভাগো ইট খুলে যদি পড়ে যায়, থাকবে না পড়ে যাবে আবার। এইগুলো সে মাচাতে ভালো, জানো তো, মাচা করে দিলে, হ্যাঁ মাচা করে দিলে ঠিক আছে, হয়ে গেল। ওদের গোটা পায়ে কাঁটা ঢুকে গেল, দেখো কেমন। ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে জড়ো করতে হবে, নাহলে যা হবে, জল দিতে গেলেই কাঁটা ঢুকবে। রোদটা কি থোড়া গো, ছাদ কি গরম হয়েছে বলো তো, পা দেওয়া যায় না। তো ছাদ থেকে নেমে এসে গ্যাসটা মুছে বাবা মাকে দিয়ে দিলাম খেতে, দিয়ে আমি বেলটা ভাঙলাম। কাকিমা কালকেই বেলটা দিয়ে গেছে, 3টে বেল দিয়ে গেছিলো, একটা ফ্রিজে রেখে 2টো ভেঙে নিলাম। আর এই বেলের এই শেষে চাঁচাটা আমাকে খেতে খুবই ভালো লাগে। তো বেলগুলো ভেঙে আমি শরবত করে নিলাম, কারণ ওদের এখন চান হয়নি, ছেলের বাবা কারোর চান হয়নি। তো বেলটা গুলে নিলাম, আর বেলটা ভাঙি তখন বুঝতে পারিনি এতটা হবে, ওই জন্য 2টো বাটি লাগলো, অনেকটাই বেল হয়েছিল। তো এই শরবতটা তৈরি করতে করতে আমি পিছন দিকে আওয়াজ পাই একটা, তো আমি তাড়াতাড়ি ফ্রিজের ভেতরে শরবতটাকে রেখে পিছন দিকে আসি। তো দেখি হ্যাঁ, আওয়াজটা আমি ঠিকই পেয়েছি। তো প্রথমে এসে দেখি তো একটা বাচ্চা, আমার তো ভয় ধরে যায় যে তাহলে আর 2টো বাচ্চাকে আর খুঁজে পেলো না। তো তারপরে দেখি কোথা থেকে ফুকফাক করে আর 2টো বাচ্চাও চলে এলো। তো আদর দেখুন, কতদিন পর দেখেছে বাচ্চাদের, দিয়ে দারুণ আদর খাচ্ছে। তো আমারও খুব ভালো লাগলো, খুবই কষ্ট হচ্ছিল ভিতরে যে হয়তো আর পাবো না, আশা ছেড়ে দিয়েছিলাম। তো কোথা থেকে খুঁজে বের করে এনেছে আজকে কতদিন পরে। লেও পালালো আওয়াজ পেলে, দুধু খেয়ে বাঁচলো। বাপরে, 2 দিন থেকে দুধু খেতে পাইনি। ওই বাবলি, ওলে বাবলি, পেলি বাচ্চাদিকে, পেলি? কোথা ছিল, কোথা থেকে খুঁজে পেলি? 2 দিন বাচ্চাদের জন্য কেঁদে কেঁদে একদম মরা হয়ে গেল নিজেই। দুধু খেয়ে বাঁচলো বাচ্চারা, বাপরে। দেখ আর একটা পালালো, ওই দেখ, ডেকে নিয়ে আয়, ওর একটাকে ডেকে নিয়ে আয়, আয় আয় আয়, ডাক কেন রে? ও বাচ্চাটাকে ডাক, ও আমার ভয়ে পালালো। কিছু করবো না, আয় আয়, কিছু করবো না, আয়। কোথায় গিয়েছিলি, কোথায় গেছিলি? তোর মা কাঁদছিল যে, কোথায় গেছিলি? বদমাস, 3টেতেই একসঙ্গে পালিয়েছে। খা দুধু, খা দুধু, খা, কিছু করবো না, দুধু খা। ঝড়ের ভয়ে আগে নিজেরা পালিয়েছে, আর তোর মা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কোথায় পালিয়ে গেছিলি তোরা? 3 দিন 4 দিন হলো বোধহয়, না 5 দিন। খিদে পেয়েছে খুব। 4 দিন ধরে কি খেয়েছিলি? আর 2টো বাচ্চা ওর মায়ের কাছে আছে, আদর খাচ্ছে। আর এ দেখুন ভয়ে ভয়ে এখানে ঢুকছে, আমি যত এগোচ্ছি তত পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ওই ভিতর দিকে ঢুকছে। ওর ভয়ের আতঙ্কটা হয়তো এখনও কাটেনি। তো আমি চলে এলাম, যে আমাকে দেখেই হয়তো নুকোচ্ছে, আমি চলে এলে যদি ওর মায়ের কাছে আসে। তো এসে আমি রিজুকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সামনে আসছি নতুন কোনো এক ভিডিও নিয়ে। ঠিক আছে, টাটা।